দেন আমরা একটা কনসেপ্ট নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে জেনেরিক। ওয়ান অফ দ্য মোস্ট ওভারলুকড ফিচার, যেটা আমরা ভার্সিটিতে শিখি না, বা নিজেরা যখন কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ওরিয়েন্টেড সিরিজ ফলো করি, ওইটাকে আমরা স্কিপ করে যাই, আমাদের কাছে মনে হয় যে এটা ইম্পর্টেন্ট না। বাট জাভা স্প্রিং বোর্ড বা এই ধরনের প্রজেক্ট করার সময় এটা যে কতটা ইম্পর্টেন্ট আপনি পুরো হারে হারে টের পাবেন। দ্যাটস ওয়াই আমরা এখন জেনেরিক নিয়ে কথা বলবো। তো জেনেরিকের এক্সাম্পল কী দেওয়া যায়, ধরেন আমি এখানে একটা টু ডু লিস্ট, রাইট, একটা ক্লাস নিলাম টু ডু লিস্ট। এটার মধ্যে ধরেন হচ্ছে লিস্ট অফ, এই যে জাভাতে শুরুতেই কিন্তু একটা জেনারিক চলে আসলো, দেখেন এই যে লিস্ট অফ, আমরা অ্যারে ডিফাইন করতে পারি কয়েকভাবে, কিন্তু ডাইনামিক লিস্ট যদি ডিফাইন করতে চাই, বাই দ্য ওয়ে আমরা একটু ইয়ে থেকে দেখে আসি, ডেটা টাইপ লিস্ট ডিফাইন করে কেন, জাভা অ্যারে, জাভাতে অ্যারে ডিফাইন করা হচ্ছে এইভাবে, স্ট্রিং কার্স এবং কার্লি ব্রেস দিয়ে, এবং এটা হচ্ছে ফিক্সড সাইজ অ্যারে। এখানে আপনি হয় প্রথমে সাইজ বলে দিবেন, এখানে দেখানো নাই, এটা এখানে দেখা দেওয়ার কথা ছিল, এখানে আপনি প্রথমেই সাইজ বলে দেবেন, অথবা আপনি প্রথমেই কিছু ভ্যালু সহ ইনিশিয়ালাইজ করবেন, ওই সাইজের হয়ে যাবে এটা অ্যারে। এখানে আপনি ডাইনামিকলি আপনি আরও পরবর্তীতে নতুন নতুন এলিমেন্ট পুশ করবেন, এটা এখানে সাপোর্টেড না। তো সেই ক্ষেত্রে আমরা কী করতে পারি, সেক্ষেত্রে ওদের আরেকটা ক্লাস আছে, এটার নাম হচ্ছে লিস্ট, অ্যারে লিস্ট, লিঙ্ক লিস্ট, এগুলো হচ্ছে ডাইনামিক। ওকে, সো আমরা একটা লিস্ট ডিফাইন করি, ধরেন লিস্ট অফ লিস্ট অফ স্ট্রিং, রাইট, হ্যাঁ হ্যাঁ, এরকম আরও বেশ কিছু আছে। লিস্ট অফ স্ট্রিং, এখানে কি হলো, এটা আমরা এখানে বলে দিলাম এইটা হচ্ছে একটা অ্যারে চিন্তা করতে পারেন বা কালেকশন চিন্তা করতে পারেন, বাট সেটা প্রত্যেকটা এলিমেন্ট হবে এক একটা স্ট্রিং, রাইট। এখন এটার মধ্যে যদি আমি কোনো কিছু পুশ করতে চাই, ধরেন অ্যাপ টু ডো, আমরা পাবলিক ভয়েড, আমরা কোনো কিছু রিটার্ন করবো না, দ্যাটস এ ভয়েড, একটা টাস্ক নিলাম, এটার মধ্যে আমরা পুশ করবো টু ডোস ডট অ্যাড, এখানে ডেফিনেটলি আমাকে স্ট্রিং দিতে হবে, এখানে অন্য কিছু আমি যদি দিই আটকা দিচ্ছে আমাকে, কারণ এখন বলবো এখানে যে হোভার করেন, এখানে বলতেছে যে প্রোভাইডেড ইন্টিজার বাট রিকোয়ার্ড টাইপ হচ্ছে স্ট্রিং। এখন এরকম আপনি অনেক ধরনের ক্লাস দেখতে পাবেন জাভার মধ্যে, বা বিভিন্ন জাভা স্পেসিফিক বিভিন্ন ফ্রেমওয়ার্কের মধ্যে, বা জেনারিক সাপোর্ট করে এরকম বিভিন্ন ল্যাঙ্গুয়েজের মধ্যে আপনি এই সিনট্যাক্সও দেখতে পারবেন। এই জিনিসটা আমরা নিজেরা কীভাবে বানাইতে পারি, ধরেন আপাতত আমি এটাই অ্যাড করলাম, ধরেন টাস্ক অ্যাড করলাম, তারপর আচ্ছা এইটুকুই রাখলাম, ধরেন আরেকটা বানাই, টু স্ট্রিং বানাই, যাতে আমি দেখতে পারি এখানে কী কী টুটো আছে। বাই দ্য ওয়ে আপনি টু স্ট্রিং জেনারেট করতে পারবেন, কন্ট্রোল এন্টার, এখানে বিভিন্ন ধরনের জেনারেটর আছে, যেমন ইকুয়ালস জেনারেট করা যায়, ওভাররাইড মেথড জেনারেট করা যায়, টু স্ট্রিং জেনারেট করা যায়। আমি টু স্ট্রিং জেনারেট করলাম, এবং ফর এ কুইক ওভারভিউ, টু স্ট্রিং মানে আপনারা যারা জানেন না, টু স্ট্রিং মানে হচ্ছে আপনি যখন কোনো ক্লাসের অবজেক্টকে যখন সরাসরি প্রিন্ট করবেন, ওইটা কী আউটপুট দেবে সেটা ডিফাইন হয় টু স্ট্রিংয়ের মধ্যে, অলরাইট। তো জাভা 17-এর পর থেকে আপনি var কিওয়ার্ড দিয়ে হচ্ছে ডাইনামিকলি ডাটা টাইপ নিতে পারবেন। লাইক আমরা আগে যেটা করতে হতো, এরকম একদম ফিক্সড স্ট্রিং নেম এইভাবে ডিফাইন করতে হইতো, বাট টাইপ স্ক্রিপ্টে আপনারা হয়তো খেয়াল করবেন যে টাইপ স্ক্রিপ্ট বা ডাট এরকম খেয়াল করবেন যে ডাইনামিক নামে একটা কিওয়ার্ড আছে, ডাটার মধ্যে ডাইনামিক। টাইপ স্ক্রিপ্টে আমরা বলি হচ্ছে এরকম এনি, রাইট, এরকম এনি বলি, অথবা এরকম কিছুই দিই না, জাস্ট var লিখি, ও হচ্ছে ডাটা টাইপটা ডিরাইভড করে, অথবা কী বলে ওটাকে, হ্যাঁ ডিরাইভটি বলে। তো ডিরাইভ করে, এইটা জাভা 17 পর থেকে আসছে। আপনি এখানে যে ভ্যালুটা দিবেন ফার্স্ট টাইম, ওই ভ্যালুটাই হচ্ছে এটা ডিরাইভ করে ফেলে, দেখেন, আর ডাটা টাইপ হয়ে গেছে স্ট্রিং। পরবর্তীতে যদি আপনি ডিফারেন্ট কোনো ডাটা টাইপ এখানে দেন, আপনি বলতে পারেন যে আমি তো এখানে কিছু বলে দিইনি, তাহলে কি আমি এখানে চেঞ্জ করে ফেলতে পারবো জাভাস্ক্রিপ্টের মতো? না, আপনি পারবেন না। আপনি ফার্স্ট টাইম যে ডাটা টাইপ দিয়েছেন ওইটা ডিরাইভ করে ওই ডাটা টাইপে মেমোরিতে সে ডিফাইন করে ফেলবে, রাইট। সো ক্লাস ডিফাইন করার জন্য আমাদেরকে এই কাজ করতে হইতো, যেমন টু ডু লিস্টের একটা ক্লাস, টু ডু লিস্ট এইভাবে ডিফাইন করতে হইতো, মানে প্রথম আমরা ডাটা টাইপ বললাম, তারপর হচ্ছে এটার মধ্যে ভ্যালু রাখলাম। বাট এটা আমরা var কিওয়ার্ডে করতে পারি, এখানে আমরা যেইটা ভ্যালুটা রাখলাম ওই ভ্যালু ওয়াইজ এখানে আমরা বলে দিলাম যে টু ডু লিস্ট ক্লাসের অবজেক্ট। সো এটা ডাটা টাইপটা হয়ে গেছে, দেখেন, টু ডু লিস্টের একটা অবজেক্ট, এরকম আমরা করতে পারি।
এবং সামনে আরও অনেক কিছু দেখবেন যে আপনার কাছে মনে হবে কী রে, এটা কি জাভা, এটা তো জাভা স্ক্রিপ্ট, এরকম ফিল হবে সামনে। এই যে এখনই দেখতে পারবেন কেন লাগে। আমরা টু ডু লিস্টের মধ্যে কি করলাম, টু ডু লিস্ট ক্লাসটার মধ্যে একটা টু ডুস নিলাম, এটাকে পাবলিক করি। আচ্ছা, পাবলিক না করলেও চলবে। এখানে আমরা কি একটা ভয়েড ক্লাস নিছি, আমরা এই টাস্ক একটা স্ট্রিং এটাতে জাস্ট অ্যাড করলাম, অ্যাড টু ডু, ধরুন টাস্ক 1, টাস্ক 2, টাস্ক 3। এখন আমরা যদি জাস্ট অবজেক্টটাকে কনসোল আউট করি বা প্রিন্ট লাইন করি, because this tutorial is null, ওয়েট, এখানে আসলে একটা ইনিশিয়ালাইজ করতে হয়, অ্যারে লিস্ট অর সামথিং। এটা হচ্ছে একটা ইন্টারফেস, এবং এইটার এখানে কালেকশন অ্যাকসেপ্ট করে, এখানে হচ্ছে অ্যারে লিস্ট অ্যাকসেপ্ট করে। ইন্টারফেস নিয়ে কিছুক্ষণ পরে কথা বলবো। সি টু ডু লিস্ট, তার মধ্যে যে টাস্ক 1, টাস্ক 2, টাস্ক 3 আমি এখানে দেখতে পাইতেছি। মানে আমরা যদি কোনো একটা জিনিস বা কোনো একটা নোট অর কোনো একটা ইনফরমেশন অবজেক্টকে প্রিন্ট করেই দেখতে চাই, সেক্ষেত্রে আমরা এই টু স্ট্রিংটা ইউজ করতে পারি। এটা ফ্রেমওয়ার্ক নিয়ে যখন কাজ করবো এই জিনিসটা প্রচুর কাজে লাগে। এখানে টু স্ট্রিংয়ের মধ্যে আমরা যাই দিই না কেন, এখানে দিলাম হ্যালো, দিলাম, এই হ্যালোটাই হচ্ছে প্রিন্ট করবে যখন আমরা অবজেক্টটাকে প্রিন্ট করব, রাইট? আমি প্রিন্ট করলাম অবজেক্টটাকে, হচ্ছে হ্যালো প্রিন্ট করছে। আমরা যদি কিছুই না দিতাম, এই টু স্ট্রিং না রাখতাম, তখন জাস্ট সে মেমোরি লোকেশন দেখাইতো। এই যে মেমোরি লোকেশন। সো এটা তো আমার জন্য কোনো ইউজফুল ইনফরমেশন না। আমি চাই যে আমার অবজেক্টটাকে প্রিন্ট করে আমি কিছুটা দেখতে চাই, তখন এই টু স্ট্রিংটা আমাদের জন্য হেল্পফুল। এবং টু স্ট্রিং জেনারেট করার জন্য এই ইন্টেলিজ আইডিতে হচ্ছে কমান্ড আছে, শর্টকাট আছে। আপনি কন্ট্রোল এন্টার, এখানে অনেক ধরনের জেনারেটর আছে, দেখেন এই যে টু স্ট্রিং দিলে এখানে টু স্ট্রিং আপনি কোন কোন প্রপার্টি দেখাতে চান, এখানে যে আপনার মাল্টিপল প্রপার্টি থাকবে সেগুলো দেখাইতো। আপনি একটা করে সিলেক্ট করে জাস্ট ওকে দিলে একটা টু স্ট্রিং জেনারেট করে দেয়। এখন যদি আমি এখানে এটা প্রিন্ট করি, এই যে সুন্দর করে আমি এখানে দেখতে পাচ্ছি এটা। সো টু স্ট্রিং মোস্টলি ডিবাগিং ক্ষেত্রে কাজে লাগে। যখন আমরা ডাটাবেস নিয়ে কাজ করবো, ওআরএম নিয়ে কাজ করবো, একটা মডেলকে আমরা ইনিশিয়ালাইজ করলাম, তারপর ডাটাবেস সেভ করলাম, টু স্ট্রিংয়ের মধ্যে আমরা ওটার কিছু ইনফরমেশন প্রিন্ট করে রাখতে পারি। প্রচুর কাজে লাগে এই ধরনের কাজে। ওকে, এখন এইটা তো একটা টু ডু লিস্ট আমরা একদম ফিক্সড করে দিলাম যে এখানে শুধুমাত্র স্ট্রিং স্টোর করতে পারে, রাইট? এখন আমরা যদি চাই যে এটা স্ট্রিং স্টোর করবে, ঠিক আছে, কিন্তু আমরা চাই যে এটা অন্য মানে জিনিসটা ডাইনামিক হয়ে যাবে, যে আমার ইচ্ছা মতো এখানে আমি চাইলে এখানে স্ট্রিংও স্টোর করতে পারবো বা নাম্বারও স্টোর করতে পারবো, সামথিং লাইক দ্যাট। আমাদের এপিআইটা হবে হচ্ছে অনেকটা এরকম। আমি যদি এখানে নাম্বার দেই, মানে ইন্ট দেই, তাহলে এটা ইন্টিজার স্টোর করবে, মানে অ্যারে অফ ইন্টিজার হবে। আমি যদি এখানে বুলিয়ান দেই, অ্যারে অফ বুলিয়ান হবে। যদি স্ট্রিং দেই, স্ট্রিং হবে। অথবা কোনো একটা কাস্টম ক্লাস দেই, ধরেন পার্সন একটা ক্লাস নিলাম, তাহলে সে অ্যারে অফ পার্সন অবজেক্ট স্টোর করবে। সো আমরা যে এখানে এই ঘাড়ের ভিতর দিয়ে কোনো একটা মানে প্যারামিটার পাস করতেছি, এইটাকে অ্যাকসেপ্ট করবে কীভাবে? এটাকে অ্যাকসেপ্ট করার জন্য আমাদেরকে এখানে জাস্ট একটা টেমপ্লেট স্ট্রিং, আর এটা কী বলে, জেনেরিক টেমপ্লেট বলে, এইটা অ্যাকসেপ্ট করতে হবে। এখন আমাদের যেখানে হার্ড কোডের ডাটা টাইপ ছিল এই যে স্ট্রিং, এটাকে আমরা রিপ্লেস করে দিলাম এটা দিয়ে। তারপরে এইখানে ছিল স্ট্রিং, এটাকে রিপ্লেস করে দিলাম, অলরাইট? এখন এখানে যদি আমি দেই নাম্বার অর ইন্টিজার, নাম্বার তো নাই, ইন্টিজার, অলরাইট। এখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে এই ইন্টিজার এটা কিন্তু ডাইরেক্ট সিনটেক্স, বাট আমরা যখন টাইপ হিসেবে পাস করবো তখন প্রত্যেকটা ডাটা টাইপের জাভাতে ক্লাসও আছে, আবার এরকম সিনথেটিক সুগারও আছে, রাইট? মানে এরকম কিওয়ার্ডও আছে। আমার এখানে টাইপ ক্লাসটা পাঠাইতে হবে। তো ইন্টিজারের জন্য এরকম ইন্টিজার এরকম ক্লাস আছে, সো আমার টাইপটা পাঠাইতে হবে। এখন আমরা এখানে শুধুমাত্র নাম্বার পাঠাইতে পারবো, যেন 1 2 3
এবার প্রিন্ট করি, সি 1 2 3। সো আমার জিনিসটা ডাইনামিক হয়ে গেল। আমি এখানে কি ধরনের ডাটা স্টোর করব সেটা আমরা এইখান থেকে ডিফাইন করতে পারতেছি। অ্যান্ড আমরা এখানে চাইলে মাল্টিপল জেনেরিক ভেরিয়েবলও পাঠাতে পারি। লাইক এখন আমরা যদি আরেকটা ক্লাস নিই, যেটা বললাম যে আমি এখানে অ্যারে অফ পার্সন রাখতে পারি অথবা অ্যারে অফ স্টুডেন্ট রাখতে পারি। লাইক একটা স্টুডেন্ট ক্লাস নিলাম, তার মধ্যে আমি কয়েকটা প্রপার্টি নিলাম, লাইক প্রাইভেট নেম, এজ হইতে পারে, তারপর রোল নাম্বার হইতে পারে, রোল নাম্বার। রাইট, এটাকে আমি এখন কনস্ট্রাক্টর অ্যাকসেপ্ট করব। কনস্ট্রাক্টর শর্টকাটে অ্যাকসেপ্ট করার জন্য এই কন্ট্রোল এন্টার, ওদের যে কনটেক্সট মেনু এটা আসবে, দেন কনস্ট্রাক্টর। এখানে কনস্ট্রাক্টর আপনি কোনটা কোনটা নেবেন এইভাবে সিলেক্ট করে শিফট দিয়ে ডাউন বাটন সিলেক্ট করে, ডাউন অ্যারো সিলেক্ট করে আপনি এখানে দিয়ে দেন, তাহলে হচ্ছে এই কনস্ট্রাক্টরটা ডিফাইন হয়ে যাবে। এটা একটা নিলাম। আর একটা টু স্ট্রিং নিই যাতে আমি বুঝতে পারি কোন কোন ভ্যালু সেট হয়েছে। একই সাথে চাইলে আমরা সেটার গেটারও বানাতে পারি, সেপারেট লাইক গেটার, লাইক শুধু নেমের গেটার দিলাম, তাহলে যে গেট নেম এরকম আমরা বানাইতে পারি। ইউ গট দ্য আইডিয়া, এগুলো আপনারা দেখে নিন। অলরাইট, তো এখানে একটা অবজেক্ট নিলাম, এখানে একটা ক্লাস নিলাম স্টুডেন্ট। এখন আমরা চাচ্ছি এই টু ডু লিস্ট, এই টু ডু লিস্টটার নাম টু ডু লিস্ট না দিয়ে একটা অন্য নাম দিই, লাইক এটাকে রিফ্যাক্টর করি, রিফ্যাক্টর রিনেম। নাম কী দেওয়া যায়, লাইক অ্যাপ লিস্ট। মানে এটা এমন একটা ক্লাস যেটা ডাইনামিকলি যে কোনো লিস্ট নিয়ে আমরা কাজ করতে পারি, কোনো একটা ইউটিলিটি সামথিং চিন্তা করেন। ওকে, তো অ্যাপ লিস্টের ভিতরে এখন আমরা ইন্টিজার না দিয়ে আমরা দিব হচ্ছে স্টুডেন্ট। অলরাইট, এখন এই অ্যাড টুডোর মধ্যে এই অ্যাড টুডো নামটা ভালো লাগতেছে না, এটা অ্যাড টুডো না দিয়ে এটাকে রিনেম করি। রিনেম করার একটা শর্টকাট হচ্ছে কিবোর্ড থেকে F2, এটা দিলে এই রিনেমের প্রম্পট হবেন। এখানে আপনি রিনেম করেন, যত জায়গায় এটার অকারেন্স আছে, যত জায়গায় এটা ইউজ আছে, প্রত্যেকটা জায়গায় চেঞ্জ হয়ে যাবে। আমি এখানে দিলাম অ্যাড আইটেম, একটা জেনারেলাইজড একটা নাম দিলাম, আর টাস্ক না দিয়ে দিলাম ধরেন আইটেম, এটা একটা জেনারেলাইজড একটা নেম। রাইট, এখন এখানে আমাকে একটা একটা করে স্টুডেন্ট ক্লাসের অবজেক্ট দিতে হবে। স্টুডেন্ট ক্লাসের অবজেক্ট নিউ স্টুডেন্ট। এখন এখানে কী কী আছে আমি এখানে প্যারামিটার দেখতে পেতেছি। কনস্ট্রাক্টরের নেম আছে প্রথমে, তারপর এজ আছে, তারপর রোল নাম্বার আছে। নেম রায়হান, রোল নাম্বার 32, এইগুলো একটা অবজেক্ট। দুই নাম্বার সোয়াইপ, রোল নাম্বার 22, সেকেন্ড অবজেক্ট অ্যাড করলাম মানজারুল ভাই, রোল নাম্বার 11। এইবার যদি আমি টোটাল লিস্ট এটার অবজেক্টটা পাল্টায় দিই, অ্যাপ লিস্ট, সি আমি এখানে রিফ্যাক্টর করিনি, আমি এইখানে ম্যানুয়ালি চেঞ্জ করে করছি। সো এইটার যেখানে যেখানে এটার ইউজেস আছে ওগুলো কিন্তু অটোমেটিক্যালি চেঞ্জ হয়নি। আমরা যখনই কোনো জাভাতে যখন কোনো কিছুর নাম চেঞ্জ করবো, ডেফিনেটলি আমরা রিফ্যাক্টর করব এখান থেকে, বা রিনেম করব। রিনেমে রিফ্যাক্টরের একটা অপশন হচ্ছে রিনেম, আবার এটা এখানেও আছে। দেখেন এখানে শর্টকাট বলতেছে F2, কিবোর্ড থেকে F2 দিলে হয়তো। আর এই ইন্টেলিজ আইডিয়ে স্মার্টলি আপনার অবজেক্টের নামটা সাজেস্ট করে। দেখেন আপনার ক্লাসের নাম ছিল অ্যাপ লিস্ট, ও অটোমেটিক্যালি স্মল লেটারে অ্যাপ লিস্ট এটা সাজেস্ট করতেছে, বা স্টুডেন্ট অ্যাপ লিস্ট, বা শুধু লিস্ট স্টুডেন্টস, স্মার্টলি সে একটা নেম সাজেস্ট করে। এই জন্য ইন্টেলিজ আইডি খুব ভালো লাগে, খুবই ভালো লাগে। যে জাভাতে আপনি কাজ করেন, ইন্টেলিজ আইডি মাস্ট। অলরাইট, এখন যদি আবারও ফাইলটাকে রান করি, দেখেন স্টুডেন্ট অবজেক্ট, এটা একটা অবজেক্ট, এটা আরেকটা স্টুডেন্ট অবজেক্ট, এটা আরেকটা স্টুডেন্ট অবজেক্ট। সো যখন হচ্ছে আমরা এই ধরনের মানে কোনো একটা কাজ করবো যেখানে আমরা কোন ধরনের ডাটা টাইপ নিয়ে কাজ করবো সেটা আমরা শিওর না, তখন হচ্ছে আমাদের এই জেনারিকটা লাগবে। এবং এটা কখন বেশি লাগে, ফর এক্সাম্পল আপনি একটা রেসপন্স ক্লাস ক্রিয়েট করছেন, সেই রেসপন্স ক্লাসের মধ্যে যে ডাটা আসবে সেটা আপনি শিওর না কী ধরনের ডাটা আসবে, রাইট? কারণ আপনার ডাটাবেস থেকে কী ধরনের ডাটা আসবে বা কোন রিসোর্সে কেমন আসবে, আপনার একটা এপি এক ধরনের রেসপন্স, আরেকটা এপি আরেক ধরনের রেসপন্স এমন হবে, রাইট? সো আপনি কিন্তু জানেন না।
সেই ক্ষেত্রে আমাদের জেনারিকটা খুব বেশি কাজে লাগবে। ফর এক্সাম্পল আমি একটা ক্লাস ক্রিয়েট করি, ধরেন অ্যাপ রেসপন্স ডিটিও, এরকম একটা ক্লাসের নাম দিলাম। সাধারণত ডিটিও বলে এটাকে, বা পেলোড বলে। ডিটিওটা একটা কমন নাম, ডাটা ট্রান্সফার অবজেক্ট আই গেস। তো এইখানে ধরেন আপনি কিছু প্রপার্টি নিলেন, তো প্রাইভেট স্ট্রিং দিলাম, স্ট্যাটাস এটা একটা প্রপার্টি, তারপর দিলাম হচ্ছে মেসেজ, এটা আরেকটা, তারপর আমরা দিলাম হচ্ছে প্রাইভেট স্ট্রিং ডেটা। এখন এই ডেটাটা কেমন হবে সেটা অ্যাকচুয়ালি আমরা জানি না, এটা রেসপন্সটা অনেকটা এমন হবে, ধরেন মানে এপি রেসপন্সটা এমন হতে পারে। যখন আমরা এপি বানাই অনেক সময় এমন করি, স্ট্যাটাস ওকে, তারপর দিয়ে হচ্ছে মেসেজ, সাকসেস, দেন ডেটা হয় হচ্ছে ডাইনামিক, এটা অ্যারে হইতে পারে এরকম, এটার মধ্যে এরকম অবজেক্ট, অথবা এটা আবার পেজিনেটেড হইতে পারে, ধরেন হচ্ছে এরকম এখানে দিল টোটাল হচ্ছে ধরেন 10টা, তারপর আইটেমস এরকম অ্যারে করে, অনেকে আইটেমস লেখে, অনেকে নোটস লেখে, এক একজন এক লেখে। বাট দ্য কনসেপ্ট ইজ আমাদের এই ডাটাটা হচ্ছে ডাইনামিক হবে। ইন দিস কেস আমাদের জেনেরিক লাগবে। সো আমরা ডিরেক্টলি এরকম স্ট্রিং না দিয়ে আমরা এখানে একটা জেনেরিক টেমপ্লেট নিব, টেমপ্লেট ক্যারেক্টার দিব টি, সাধারণত টি দেওয়া হয়, এটা হচ্ছে কনভেনশন। আপনি যে কোনো কিছু দিতে পারেন, ডেটা টাইপ অর হোয়াট এভার, এখানে তাদের কোনো অপিনিয়ন নাই, বাট প্রত্যেকটা জিনিসের একটা কমন প্যারাডিজম আছে। সব ল্যাঙ্গুয়েজেই যখন জেনেরিক ইউজ করে তখন দেওয়া হয় টি। এই টি দিয়ে আমরা এটাকে রিপ্লেস করে দিতে পারি ডেটা টাইপ, রাইট? ওকে, তো এবারও আমি কনস্ট্রাক্টর ডিফাইন করে নিই, অথবা সেটার গেটার করতে পারেন। একটু সেটার গেটার দেখাই। অ্যান্ড সেটার, এই তিনটার জন্য আমি সেটার ক্রিয়েট করলাম, সেট স্ট্যাটাস, সেট মেসেজ, সেট ডেটা, আর গেটার ক্রিয়েট করলাম না, টু স্ট্রিং ক্রিয়েট করি যাতে তিনটা আমি একসাথে দেখতে পারি টু স্ট্রিংয়ের মধ্যে, স্ট্যাটাস, মেসেজ, ডেটা। অলরাইট, তো এখন আমার মেইন ক্লাসে গিয়ে ধরেন আমি একটা রেসপন্স ক্রিয়েট করি, লাইক একটা প্রোডাক্ট, একটা অবজেক্ট ক্রিয়েট করি, প্রোডাক্ট বা স্টুডেন্টই ক্রিয়েট করি, রাইট? var response new app response dto। এখন এইখানে আমাদের ডাটাটা দিতে হবে, তো আমি এখানে বললাম হচ্ছে স্টুডেন্ট। এবার দেখেন রেসপন্স ডট সেট মেসেজ, এখানে দিলাম সাকসেস, রেসপন্স ডট সেট স্ট্যাটাস, দিলাম ওকে, রেসপন্স ডট সেট ডেটা, এখানে আমি স্টুডেন্ট অবজেক্ট দিতে পারবো। সি, এখন যদি আমি এই রেসপন্স ক্লাসটাকে প্রিন্ট করি, দেখেন অ্যাপ রেসপন্স আমি একটা ফরম্যাট পাইছি, ওকে, মেসেজ অ্যান্ড ডেটা হচ্ছে একটা কাস্টম অবজেক্ট। আমরা চাইলে যে এখান থেকে আমাদের এপি রেসপন্স এমন হবে যে এটা হচ্ছে সিঙ্গেল স্টুডেন্ট না, আমি চাই হচ্ছে লিস্ট অফ স্টুডেন্ট। সেক্ষেত্রে আমরা সিম্পলি আরও একটা জেনেরিক ক্লাস জাস্ট লিস্ট অফ স্টুডেন্ট বলে দিতে পারি, সেট ডেটা। তখন হচ্ছে আমাদেরকে এখানে একটা স্টুডেন্টের লিস্ট দিতে হবে। তো লিস্টদের কয়েকটা ওয়ে আছে, একটা হচ্ছে লিস্ট অফ, এখানে একটা করে আমরা এলিমেন্ট দিতে পারি, দুইটা দিলাম, লিস্ট অফ প্রোভাইডেড হচ্ছে লিস্ট অফ স্ট্রিং, বাট রেকর্ড হচ্ছে প্রোভাইডেড হচ্ছে লিস্ট অফ স্টুডেন্ট, বাট রেকর্ড টাইপ হচ্ছে স্ট্রিং। ও আচ্ছা, এখানে স্ট্রিং দিছে, মাই ব্যাড, স্টুডেন্ট। সি, আমাদের একটা সুন্দর রেসপন্স ক্লাস হয়ে গেল আমাদের এপিআই এর। মেসেজ আছে, ডেটা আছে, ডেটা তখন ছিল একটা সিঙ্গেল অবজেক্ট, এখন হয়ে গেছে অ্যারে অফ অবজেক্ট।